হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি গাজীপুর রাজবাড়ী মাঠে বিজ্ঞান মেলা আসছি। তো চলেন আমরা বিজ্ঞান মেলাটা ঘুরে ঘুরে দেখি। বিজ্ঞান মেলার প্রজেক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলেন সামনের এক ভাইকে জিজ্ঞেস করি সে এটা কি বানাইছে। এটা কি প্রজেক্ট বানাইছো ভাই তোমরা? এটা ফায়ার সিকিউরিটি। ফায়ার সিকিউরিটি, হ্যাঁ। এটা আমাদের এটার কাজ হলো একটা ঘরে ছোট আগুন থেকে কিন্তু বড় আগুনের সৃষ্টি হয়। কারণ সেই ছোট আগুনটা যদি আমরা দমায় রাখতে পারি সেক্ষেত্রে আমরা বড় আগুনের আর কখনো সৃষ্টি হবে না। সেক্ষেত্রে আমাদের এই রোবটটা কাজ করবে হবে। প্রথমে এই রোবটটা যখন আমাদের ঘরে বা ফ্যাক্টরিতে বা রেস্টুরেন্টে যেকোনো জায়গায় যখন আমরা অন করে রাখবো, সেক্ষেত্রে এই রোবটটা নিজের থেকেই যে আগুন লাগার অংশ আছে সেই আগুন লাগার অংশ যাবে, আইন হবে। আর এখানে একটা কথা আছে যে আমাদের এই মডেলটা আসলে ওইভাবে বাস্তবায়িত হয় নাই। যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমরা এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ইউজ করবো। আর এটার মধ্যে আরো কিছু ফিচার আছে যেমন ডিজিটাল লক আনলক করতে পারে, যেমন বিভিন্ন ডোর পিন, তারপরে বিভিন্ন ধরনের যে পিন গুলো আছে এগুলো এটা সিগন্যাল হ্যাক করে তারপরে ওগুলো আনলক করতে পারবে। আর এটার মধ্যে আরেকটা জিনিস, আরেকটা ফিচার আছে যেরকম মোশন ডিটেক্ট করতে পারে, মানে ওই জায়গায় যদি কেউ নড়াচড়া করে সেক্ষেত্রে এটা আমাদের কাছে সিগন্যাল দিবে যে এখানে মানুষ আছে বা। তো এখানে কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এখানে প্রজেক্টগুলো দুই জনের। তো চলেন একটু সামনের দিকে। তো একটা কথা বলে রাখি, এখানে যারা যারা প্রজেক্ট নিয়ে আসছে সবাই কিন্তু গাজীপুরের আশেপাশেই থাকে। এখানে একটা সুন্দর প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তারা সবাই কিন্তু আমাদের গাজীপুরের আশেপাশে থেকেই সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছেন এই বিজ্ঞান মেলায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্রজেক্ট। আমাদের মেইন জিনিস হলো এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর এই যে সোলার দিছে না ল্যাম্পপোস্ট, সোলার ল্যাম্পপোস্ট ওই যে দেখো জায়গায় জায়গায় জায়গা আছে, ওগুলোতে ম্যানেজমেন্ট নাই, ম্যানেজমেন্ট পারে একটা মানসম্মত সোলার দিতে। এখন আমি একটা যদি মান কমন একটা সোলার দিয়ে দাও এই কথাগুলো বলি। হ্যাঁ, মানসম্মত তাহলে এখন ওয়েলকাম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই বিল্ডিং এ রয়েছে একটি আর্থকুয়েক রেজিস্টর। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে যখন ভূমিকম্প হয় তখন ভূমিকম্পের প্রভাবটা অনেক কমে যায়। মানে ভূমিকম্প হচ্ছে বাট এর প্রভাবটা হচ্ছে না। অ্যাকচুয়ালি ভূমিকম্পের প্রভাবটাকে তো কখনো নিউট্রাল করে ফেলা সম্ভব না, তবে যতটুকু সম্ভব ততটুকু কমিয়ে আনা যায়। যেমন এখানে ভূমিকম্প হচ্ছে বাট প্লেটটা কত দূরে ঘুরতেছে, বাট অ্যান্ড বিল্ডিংটার উপরে তেমন কোনো প্রভাব নেই। বিল্ডিংটা নড়তেছে বাট তেমন কোনো প্রভাব নেই। যখন আমাদের রিয়ালিটিতে ভূমিকম্প হয় তখন প্লেটটা আরেকটু কম ঘুরে, আরো কম ঘুরে, আর তখন বিল্ডিং যে নড়বে এরকম সম্ভাবনা খুব কমে যায়। তো এখন ভূমিকম্প হচ্ছে, ভিতরে থাকা মানুষদের তো জানা উচিত যে ভূমিকম্প হচ্ছে, তাদের তো একটা সেফ জায়গায় শেল্টার নেওয়া উচিত। তো তারা কিভাবে জানবে যে ভূমিকম্প অ্যাকচুয়ালি হচ্ছে? সেজন্য আমরা একটা আর্থকুয়েক ডিটেক্টর লাগিয়েছি, একটা সেন্সর, যার মাধ্যমে আর্থকুয়েক হলেই এটা সিগন্যাল দিবে, যার মাধ্যমে ভিতরে মানুষরা জানতে পারবে যে ভিতরে আর্থকুয়েক হচ্ছে এবং তারা সেফ একটা শেল্টার নিতে পারবে। তারপর আমরা দেখছি যে কিছুদিন আগেও বেলি রোডে কাচ্চি ভয়ে অগ্নিসংযোগ হয়েছিল, তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই ধরনের অগ্নিসংযোগ আমাদের কারো কাম্য নয়। এই ধরনের অগ্নিসংযোগ নিবানোর জন্য আমরা একটা হিউমিডিফায়ার ব্যবহার করেছি। সেটা হচ্ছে পুল থেকে ডাইরেক্ট পানি আসবে, যার মাধ্যমে অগ্নিসংযোগ নিভানো যাবে। পুল থেকে হিউমিডিফায়ারের মাধ্যমে পানি আসছে এখানে। তারপর যেটা হচ্ছে এখানে সোলার সিস্টেমে কি হয়, দিনের বেলা যে সূর্যের আলো থাকে সেটার মাধ্যমে শক্তিটাকে ব্যাটারিতে রিজার্ভ করে রাখা হয়, এবং রাতের বেলা যাতে মানুষের চলাচলে সুবিধা হয় সেজন্য রাতের বেলা এইসব এখানে মূলত সাদা লাইট দিয়ে আমরা দেখাতে চেয়েছিলাম। তো এই লাইটগুলো জ্বলে ওঠে এবং মানুষের চলাফেরায় অনেক সুবিধা হয়, নিরাপদে চলাফেরা করতে পারে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে সরকার পতনের পর থেকে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো খুব বেড়ে গেছে। তো আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকি তখন মানুষ তো আমাদের বিভিন্ন ধরনের চোর ডাকাত, ওরা তো মানে আমাদের অনুমতি ছাড়া আমাদের বাসায় আসে, মূলত অপ্রত্যাশিত হবে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের বাসায় কেউ অপ্রত্যাশিত হবে আমাদের অনুমতি ছাড়া প্রবেশ করেছে? সেজন্য আমরা বানিয়েছি একটা লেজার সিকিউরিটি সিস্টেম। যদি রাত্রের বেলা আমরা যখন ঘুমিয়ে আছি তখন কেউ যদি এখানে বিল্ডিং এ প্রবেশ করতে চায়, সাথে সাথে লেজার সিকিউরিটি সিস্টেম এটা ডিটেক্ট করে ফেলবে এবং একটা সিগন্যাল দিবে, যার মাধ্যমে সবাই সজাগ হয়ে যাবে, সচেতন হয়ে যাবে। ও, এটা কলেজের প্রজেক্ট আর এটা স্কুলের প্রজেক্ট। তো এইটা কি বানাইছো? হ্যাঁ,
এটি হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা কিভাবে পরিবেশের মান যথাযথ রাখতে পারবো সেটি নিয়ে একটি উদ্যোগ। এখানে আমরা মূলত তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা পরিবেশের দুইটি নিয়ামক বায়ু এবং মাটি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। এখানে আমরা বিভিন্ন সেন্সর ব্যবহার করে বাতাসের আর্দ্রতা, বাতাসের ধোঁয়ার পরিমাণ, কার্বনের পরিমাণ এবং তাপমাত্রা পরিমাপ করতে পারবো এবং সেন্সরের সাহায্যে মাটির পিএইচ, পিওএইচ, ফসফরাসের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, আর্দ্রতা এবং আবাদযোগ্যতা পরিমাপ করতে পারবো। এগুলোর মাধ্যমে আমরা মূলত একটি শহরকে পয়েন্ট দেওয়ার পরিকল্পনা করছি, যেখানে পয়েন্ট দেওয়ার ফলে সেই এলাকাবাসী কিছু ট্যাক্স মওকুফ পাবে এবং কিছু ইউটিলিটি সুবিধা অতিরিক্ত ভোগ করতে পারবে। এবং অন্যদিকে যারা পরিবেশ দূষণের জন্য দায়ী, অর্থাৎ যে এলাকার পরিবেশ বিরূপ অবস্থায় রয়েছে সেই এলাকার মানুষজন যাতে তারা পরিবেশ যাতে ক্ষতি না করে এ বিষয়ে যাতে তারা সচেতন হয় এবং পরিবেশ ক্ষতির জন্য তারা সরকারকে কিছু পরিমাণ জরিমানা প্রদান করবে। এতে মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষা করতে উদ্বুদ্ধ হবে এবং পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর প্রজেক্ট। তো চলেন এই প্রজেক্টটার সম্পর্কে আমরা মূলত জানি। শহর এবং গ্রামের পরিবেশকে উন্নত করা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। এবং যেমন শহর আছে এবং গ্রাম আছে, যেমন পরিবেশ দূষণ রোধ করা এবং অন্যান্য সমস্ত কার্যক্রম পরিচালনা করা এর উদ্দেশ্য। যেমন এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফ্যাক্টরি, যা কিনা পরিবেশ দূষণ রোধ করার জন্য ব্যবহার করা হবে, সিভিলাইজেশন এরিয়া, হসপিটাল, স্কুল, কলেজ এবং পাশাপাশি আছে পেস্টিসাইড মুক্ত মানে সাধারণ কৃষি ব্যবস্থা, যা কিনা জৈব সার ব্যবহার করা হয়, এবং চিকিৎসালয়, আরো মাছ উৎপাদন কেন্দ্র রয়েছে এখানে। বলতে পারতেছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো কার কার বিজ্ঞান প্রজেক্ট ভালো লাগছে